আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আচ্ছা তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি অনেক বেশি সিরিয়াস? ওটার সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবির ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর যদি তো আসতে বল। ভাইয়া ভাইয়া, হ্যাঁ দিদি, কি হয়েছে? আবির ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার? তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। একটু ভিতরে যা তো কথা বলবো। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বলবেন তো। নিমি তুই ভিতরে যা। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস আপনার প্রবলেম। আমি যদি একটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? আরে কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলবো? বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। সরি। সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তো বিষয়টা নিয়ে। বাবা বললাম ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। আমি তোকে ওদের এখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আমরা তোর চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলেন আমার। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্য। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিলে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে। 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। ভালোই যাচ্ছে। আমি তুই যদি সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুজোকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছো। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, শুনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে। তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়ার, কেউ নামাজ আদায় করে। তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না। চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়।